বন্ধুরা, দেখুন আমরা মালদা জাতীয় সড়কে চলছি এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বহুদিনের অপেক্ষার পরে এই যাব সেই যাব করতে করতে আজকে আমার অবসর হয়েছে বা আজকে যেতে চলেছি দার্জিলিং। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের এইটা কবরস্থান, আমাদের গ্রামের কবরস্থান। এই কবরস্থান থেকেই আমি ভিডিওটা শুরু করব। আর যত শর্টকাটে হয়, মানে যত অল্প অল্প ভিডিও দেখিয়ে মানে ভিডিওটা ছোট করা যায় সেটাই আমি চেষ্টা করব। আর যেতে যেতে রাস্তাতে মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। সেই যে বন্ধুরা, এটা হলো ট্রান্সমিটার, এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের পাড়া। আর এই যে আমার বাইক, আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে কবরস্থান। আর আমি এখান থেকেই দার্জিলিংয়ের সফর শুরু করব। আপনারা দোয়া করবেন যাতে রাস্তাতে কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি মাঝে মধ্যে আপনাদেরকে এই দার্জিলিং যেতে যেতে যে জায়গায় আমরা খাবো বা থাকবো বা দার্জিলিং পৌঁছাতে কত সময় লাগছে সেটাও আপনাদেরকে দেখাবো। তবে এখান থেকে দার্জিলিং মানে কত কিলোমিটার দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি সার্চ করে এখানে এই যে দার্জিলিং লিখলাম, আর দেখুন 396 কিলোমিটার দেখাচ্ছে, আর ঘড়ি ঘন্টায় 9 ঘন্টা লাগবে। এই যে বন্ধুরা দেখুন, আমি এখন মুরারই আশেপাশে, আর এই গাছগুলোতে কেমন সুন্দর হলুদ ফুল ধরে আছে। আর এই যে আমরা বাইকে করে যাচ্ছি দার্জিলিং, যাব করে আজকে আমাদের সময় হয়েছে। আর এই যে বন্ধুরা, আমরা ভাতিশ্বরের রাস্তা ধরে নিয়েছি। মুরারই থেকে কেটে গেলাম। আর আমাদের এখন কিলোমিটার দেখাচ্ছে দার্জিলিং 389 কিলোমিটার, মানে আমরা প্রায় 6-7 কিলোমিটার চলে এলাম। আর আমাদের ঘড়ি ঘন্টাতে দেখা যাচ্ছে যে 9 ঘন্টা আর যেতে লাগবে। আর আমরা এখন মুরারই পার হলাম। আর এই যে ভাতিশ্বরের রাস্তাতে আমরা এখন আমাদের মানে বাইক ছুটছে। তো মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। এটা ভাতিশ্বর রোড, মুরারই পার হয়ে চলে এলাম। আমরা চলে এলাম উমরপুরের মেন রোড ধরে এলাম। আর আমরা আমাদের গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার চলে এলাম। এই উমরপুর থেকে দার্জিলিং এর ডিস্টেন্স এখনো আপনার 370 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা এই যে উমরপুরের যেটা মেন রোড, উমরপুর থেকে আমরা মেন রোডটা ধরে নিলাম। আর এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স দেখা যাচ্ছে 370 কিলোমিটার। মাঝে মধ্যে কিছু কিছু জায়গা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। আর আমাদের ঘড়ি ঘন্টায় টাইম এখনো লাগবে দার্জিলিং যেতে বাইকে 8 ঘন্টা 40 মিনিট। যদি এইরকমই গাড়ি চালাই তাহলে, তবে আমরা একই রকম গাড়ি চালাতে পারবো না। একই রকম গাড়ি চালাতে পারবো না এই কারণেই, তার কারণ মাঝে মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। তো যতদূর পারি, আমরা সকালবেলাতে এখনো খেয়ে আসিনি, ভোরবেলাতে গাড়ি ছেড়েছি। তো দেখা যাক। আর এই গাড়িটা দেখুন, এই সামনে চলে আসছে, কোনো ডিস্টেন্স নাই গাড়ির। এই লাইনে কিভাবে গাড়ি আসতে পারতেন। তো ড্রাইভারদের কিছু কিছু গা খলামল লেগেই মানে অ্যাক্সিডেন্ট হয়। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে আসিনি, একটু পরে হয়তো খাওয়া দাওয়া করবো। তো দেখি কত দূর যাওয়া যায়। এই যে বন্ধুরা, আমরা উমরপুর পার হয়ে চলে এলাম। আমরা 1/1 রোডে চলছি এখন, শিলিগুড়ির রাস্তাতে। আর রাস্তার মিডিলে দেখুন ঝাউ গাছের মতন কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। নিজে চোখে না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না বা বুঝতে পারবেন না। যেমন রাস্তার মিডিল সাইডে মানে দুই দিকে মানে 1/1 রাস্তা, এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে একটা রাস্তা আছে। তো এই রাস্তাতে শুধু এই দিকেরই গাড়ি যাবে, আর ওই রাস্তাতে ওই দিকের গাড়ি যাবে। আর রাস্তার মিডিলে সুন্দর সুন্দর ঝাউ গাছের মতো এত সুন্দর ওই যে গাছ লাগিয়ে রেখেছে। আমরা প্রায় 30 কিলোমিটার কাছাকাছি চলে এলাম আমাদের গ্রাম থেকে। আর এখান থেকে এই রাস্তা থেকে দার্জিলিং আর মোটামুটি
ওই মোটামুটি 369 কিলোমিটার দেখাচ্ছে। তো যাই হোক, মাঝে মধ্যে এইরকম যদি দৃশ্য বা এরকম কিছু দেখতে পাওয়া যায় ছবি, তো সেটাই আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। এই যে বন্ধুরা, এই রাস্তাতে আপনাদেরকে ফারাক্কার যে ব্রিজ সেটাও দেখাবো। আর এই যে ফারাক্কা ঢোকার আগে একটা ব্রিজ, এটা ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজটা গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই নদীটা ভাগীরথী নদী, আর ভাগীরথী নদীর উপর দিয়েই এই ব্রিজটা আপনাদেরকে দেখালাম। এরপরে যে ফারাক্কার ব্রিজ আসবে, সেই ব্রিজটা একবার আমি গিয়েছিলাম বাইকে, মনে হয় ব্রিজটা পার করতে মোটামুটি 5 মিনিট সময় লাগে, এত লম্বা চওড়া ব্রিজ। তা সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতেই। তো কথা বেশি বলবো না, তার কারণ কথা আমি বলতে আমাকে ভালো লাগে না, বা কথা আমার বলা ভালো হয় না। তো কথা বেশি বললে আপনাদেরকে ভালো লাগবে না শুনতে, তার কারণ কথাগুলো আমার ভালো হয় না। খালি মাঝে মধ্যে কিছু কিছু ভিডিও রাস্তার দেখাবো। বহরমপুর ফারাক্কা হাইওয়ে, এটা হচ্ছে টোল। এখানে 4 চাকার টোল লাগে, 3 চাকার টোল লাগে, কিন্তু 2 চাকার টোল লাগে না। মানে আমরা বাইকের টোল লাগবে না, এই যে ফাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর 3 চাকা হলে টোল লাগবে। এই যে ফরের গাড়িটা গেল, ওরও টোল লাগলো, কিন্তু আবার টোটোতে টোল লাগছে না। আর আমাদের বাইকে টোল লাগলো না। এই যে বন্ধুরা, একটা হাট বসেছে এখানে, আর এখান থেকে দার্জিলিং এর দূরত্ব দেখাচ্ছে 354 কিলোমিটার। আর আমরা প্রায় মোটামুটি 40-45 কিলোমিটার, আমরা 40-42 বা 43 কিলোমিটার আমরা চলে এলাম। তো এইখানে এই যে একটা পেট্রোল পাম্পও আছে। তো সামনে রাস্তাতে আপনাদের ফারাক্কা ব্রিজ পড়বে, ফারাক্কা ব্রিজটা আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, আমরা পাকুড়, মানে যে রাস্তাতে পাকুড় যাওয়া যাবে, এখানে সিগন্যাল দিচ্ছে এটা ধুলিয়ান, আর এই যে বাম দিকে যে রাস্তাটা গেছে এটা পাকুড় যাবে। এই যারা পাকুড় থেকে আসে তারা পাকুড় থেকে এই রাস্তা দিয়ে আসবে, আর এইখানে এসে জয়েন করতে হবে। এটা হলো ধুলিয়ান, আর এই ধুলিয়ান থেকে পাকুড় জেলে বাম দিকে যেতে হবে। এখন বহরমপুর ফারাক্কার রাস্তায় চলছি, এটা এনটিপিসি রাস্তা। আর আমাদেরকে এই মালদার দিকে যত আসছি বা ফারাক্কার কাছাকাছি যত আসছি, তত আমের গাছের বাগান দেখতে পাওয়া যাচ্ছে। এই যে, আর দৃশ্য দেখতে ভালোই লাগছে। আজকে আবার খুব রোদ ওঠেনি, রোদ নাই বললেই চলে। আজকে একদমই রোদ ওঠেনি, মানে মেঘলা মেঘলা দিন। আর মেঘলা মেঘলা দিনেই আমরা এই যে বাইক নিয়ে ছুটে চলেছি 2 জনাতে দার্জিলিং এর উদ্দেশ্যে। এইখানে পুরি খেতে হবে। এই জায়গার নাম কি দাদা? ডিস্কো মোড়, এনটিপিসি মোড়। যাবো দার্জিলিং, খাওয়া দাওয়া করলে এখানে পুরি, এটা রেল লাইন, এখানে পুরি খেলে। এটা এনটিপিসি মোড়, যে দোকানে আমরা চা খেলাম, আর এই দোকানে পুরি খেলাম। ফারাক্কা ব্রিজ ঢোকার আগে এই দোকানটা, এই যে
ফুলকো লুচি 5 টাকা করে পিস। আর এই সামনেই ফারাক্কা ব্রিজ, আর এই যে আমাদের গাড়ি। এবার আমরা ফারাক্কা ব্রিজটা দেখে নিয়ে যাব দার্জিলিং। আমরা ফারাক্কার ব্রিজে উঠে পড়ছি এখন। এবার গাড়ি মনে হয় 5 মিনিটেই ফারাক্কার ব্রিজেই চালাতে হবে। আর ফারাক্কার ব্রিজটা যেটা আপনাদেরকে দেখাবো, এমন ব্যাপার যে সামনে 4 চাকা, ভালোভাবে দেখাতেই পারবো না। এই যে ফারাক্কার ব্রিজ, এত বড় ব্রিজ যে 4 মিনিট বোধহয় গাড়ি চালাতে হবে। আর এই ব্রিজে 4 চাকা খুব আস্তে আস্তে চালাতে হয়, সেই নির্দেশনায় আছে। আর দেখুন ওই যে ফারাক্কা ব্রিজের মানে ডান সাইডে একটা নতুন ব্রিজ আবার নতুন করে হচ্ছে। মানে এই ব্রিজটা অনেক পুরনো ব্রিজ, হয়তো টিকবে কি টিকবে না, ওই জন্য নতুন ভাবে আর একটা ব্রিজ ওই দিয়ে করছে। ফারাক্কার ব্রিজ। আর দেখুন সামনে যে গাড়িগুলো কত আস্তে আস্তে যাচ্ছে, তার কারণ ফারাক্কা ব্রিজ ঢোকার আগেই পুলিশ আছে। আমি ওই উপরটা দিয়ে গেলে হয়তো ভালো হতো, আমি তাড়াতাড়ি যেতে পারতাম। চার চাকাগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে। ফারাক্কা নদী, এটাতে এই বাইক নিয়ে এই যে 4 চাকার পেছনে পেছনে গেলে হয়তো 10 মিনিটে লেগে যাবে। তা আমি কেটে কেটে ভিডিও বানাচ্ছি, তার কারণ এই 4 চাকাগুলো দেখছেন যে ব্রিজে খুব আস্তে আস্তে যাচ্ছে। আর আমাদের ভুল হয়ে গেল, ওই প্রথমেই যদি এর উপর দিয়ে চাপতাম তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারতাম। কিন্তু আমরা 4 চাকা ধরে নিয়েছি, 4 চাকার পেছনে পেছনে যাচ্ছি আস্তে আস্তে। সামনে 4 চাকা, পেছনে 4 চাকা, আমাদেরকে ওই 4 চাকার মোতাবেকই যেতে হচ্ছে। আর এই যে সব মধ্যে পুলিশ থাকে এই ফারাক্কা ব্রিজে, মানে খুব জোরে গাড়ি চালানোই যাবে না, আস্তে আস্তেই গাড়ি চালাতে হবে। 4 চাকাগুলো, বাইকগুলো স্পিডে যাচ্ছে, কিন্তু আমি ওই রাস্তাটা ছেড়ে দিয়ে খুব ভুল করলাম, এই 4 চাকার পেছন পেছন যেতে হচ্ছে। আর এই যে পুলিশ। ফারাক্কার ব্রিজে খুব আস্তে আস্তে 4 চাকাগুলো চলছে। আর দেখুন কখন থেকে পার হচ্ছি, কিন্তু এখনো ফারাক্কার ব্রিজ পার হতেই পারছি না, তার কারণ জায়গায় জায়গায় পুলিশ আছে। আর এই সামনের যে গাড়িগুলো বা 4 চাকাগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে, গতিবেগ খুব কম। স্পিডে গেলে হয়তো 4 মিনিটে বা 5 মিনিটে পৌঁছাতে পারতাম এই মাথা থেকে ওই মাথা, মানে ব্রিজটা পার হতে পারতাম। কিন্তু 4 চাকাগুলো খুব আস্তে আস্তে যাচ্ছে, আর আমরা 4 চাকার পিছন পিছন যাচ্ছি। আর উপর দিয়ে বাইক যাচ্ছে, কিন্তু আমরা প্রথমেই ভুল করে দিয়েছি, প্রথমে চাপলাম না। আর এখন চাপার কোনো রাস্তা নাই, এই যে খাঁজকাটা। আর ফারাক্কার ব্রিজের মানে পশ্চিম দিকে ভরপুর পানি। এই যে বন্ধুরা, আমি ভিডিও কেটে কেটে দেখাচ্ছি ফারাক্কা ব্রিজের, আর কেটে কেটে দেখালাম। তো আমার মনে হয় বাইকে এই গাড়ির পেছনে পেছনে আসতে 10 মিনিট সময় লাগবে। আর যদি স্পিডে আসতে পারতাম তো হয়তো 4 মিনিটেই হতো। তো এই 4 চাকার গাড়ির পিছন পিছন আসার জন্যই দেরি হয়ে গেল। আর এই যে এতক্ষণে ওভারটেক করতে পারলাম। এই জায়গায় এসে গাড়িটা ওভারটেক করতে পারলাম, তার আগে পারিনি। তার কারণ ফারাক্কার ব্রিজ পার হলাম, তারপরে ওভারটেকের আমি সুযোগ পেলাম। তো ফারাক্কার ব্রিজটাতে মানে গাড়ি কত
কম গতিতে চলে। আপনারা বুঝতেই পারলেন যে 4 মিনিটের রাস্তা আমাদেরকে 10 মিনিট লাগলো বাইকে, মানে গাড়ির পেছন 4 চাকার পেছন এলাম ওই জন্যই। তো বন্ধুরা মাঝে মধ্যে দেখাবো রাস্তাতে কিছু ভালো পেলে। একটা রায়গঞ্জে আর একটা হাইওয়েতে টোল ট্যাক্স, এগুলো 4 চাকার টোল ট্যাক্স। ফারাক্কা ব্রিজ পার হওয়ার পরে আর একটা টোল ট্যাক্স। চার চাকাতে পয়সা লাগে পার হতে, আর 2 চাকাতে লাগে না। 3 চাকা যদি মাল বহন গাড়ি হয় তাহলে 3 চাকাতেও লাগে, কিন্তু অটোতে লাগে না। আর এই যে 4 চাকাগুলো সব টাকা দিচ্ছে আর টোল ট্যাক্স পার করছে। আমাদের বাইকের খুব সুবিধা, আমাদেরকে টোল ট্যাক্স লাগে না। কিন্তু দার্জিলিং ঢোকার আগে টোল ট্যাক্স একবার লাগবেই। আগে লাগতো, এখন লাগবে কি বলতে পারছি না। রাজনগরে এসে 4 চাকার আপনার জাম লেগে গেছে। এই যে, আর আমাদের কিলোমিটার দেখাচ্ছে এই রাজনগর থেকে দার্জিলিং 314 কিলোমিটার। আর আমরা সকাল 6টার সময় বার হয়েছি, এখন ঘড়িতে বাজে 8:40। আর আমাদের গ্রাম থেকে দার্জিলিং এর মানে দূরত্ব ছিল আপনার 400 কিলোমিটার কাছাকাছি। আর রাজনগর আমরা চলে এসেছি। রাজনগরে যে গাড়ি জাম লেগে গেছে। রাজনগর থেকে আমাদের আর কিলোমিটার দেখাচ্ছে 314 কিলোমিটার। মোটামুটি আমরা এখন 80-85 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলাম রাজনগরে। 80-85 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে চলে এলাম। আর এখন ঘড়িতে বাজে 8:40। আর বার হয়েছি আমরা 6টার সময়। 80 কিলোমিটার আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 2.5 ঘন্টারও বেশি। দেখুন গাড়ির রানিং অবস্থাতে গাড়ির চাকা কাউন্ট হবে ঘুরে। আর এখন আমরা ফারাক্কা পার হয়ে চলে এসেছি। এখন মালদার রাস্তায় চলছি। বহরমপুর টু মালদার রাস্তা, আর যাবো আমরা দার্জিলিং। আর রাস্তার সাইডে যে মসজিদ পড়বে, একটা আদিনা মসজিদ, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের সফর চালু হয়েছে সকাল 6টায়, এখন বাজে 8:30। প্রায় 8:30 তো নয়, মানে 9টা। প্রায় 3 ঘন্টা কাছাকাছি আমরা সফর করলাম। আর আমরা 100 কিলোমিটার অতিক্রম করলাম। 100 কিলোমিটার আমাদের অতিক্রম করা হলো। সামনে আবার আছে আমাদের রাস্তা 300 কিলোমিটার কাছাকাছি। তো দেখি কতটুকু আমরা যেতে পারছি। 6টায় বার হয়েছি, এখন বাজে 9টা। 3 ঘন্টা হলো। আমরা কত তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছাতে পারবো। আমরা খুব রিস্ক নিয়ে যেতে চাইছি না, আমরা সুস্থভাবে যাচ্ছি। এই যে 4 ঘন্টাতেই চলে যাব বা 5 ঘন্টাতেই চলে যাব এরকম ধরনের আমাদের টার্গেট কিছু নাই। আমরা ধীরস্থিরভাবে যাচ্ছি যাতে আমরা সুরক্ষিতভাবে যেতে পারি। আমাদের সময়টা ম্যাটার করে না, আমরা সুস্থভাবে যেতে চাই দার্জিলিং। তো আমরা সুস্থভাবে যাচ্ছি, দেখি কত সময় লাগে। আর আজকে গিয়ে আমরা দার্জিলিং পৌঁছাতে পারবো সেটাও ভাববার বিষয়। আমরা গাড়ি ধরেছি, সন্ধ্যা অবধি গাড়ি চালাবো। যতক্ষণ সন্ধ্যা না হবে আমাদের গাড়ি চলবে এরকম। মাঝে মধ্যে কোথাও হয়তো খাবো, বাস আবার চলবে। তো বন্ধুরা দেখতে থাকুন, মাঝে মধ্যে রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো। এখনো সন্ধ্যা হয়নি, 1 ঘন্টা বাকি আছে। যদি পারি যেতে তো যাব।